আসসালামু আলাইকুম। ভুতুড়ে রাতের কেচ্ছার আজকের আয়োজনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত থেকে আমাদের এক বন্ধু পাঠিয়েছেন একটি সত্যি ভৌতিক ঘটনা, যেটা এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। উনি আমাদেরকে ঘটনাটা যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি। একটি কথা এ পর্যায়ে না বললেই না। বিষয়টা এমন যে, যে ব্যক্তির সাথে ঘটনাটি ঘটা উনার স্পেসিফিক ঠিকানা এবং নাম উল্লেখ করায় নিষেধ আছে। বিধায় আমরা নাম এবং ঠিকানা উল্লেখ করব না, তবে এটুকু বলে রাখি ঘটনাটি পশ্চিমবঙ্গের কোনো এক জায়গার। আসসালামু আলাইকুম, আমি আসাদ আপনাদের সঙ্গে রয়েছি। আমি একটা কথা বলে রাখবো, আসাদ নামটি তার ছদ্মনাম। আমি আসাদ আপনাদের যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের সঙ্গে ঘটা। আমি মুসলিম পরিবারের সন্তান, তবে আমার যেই এলাকাতে বসবাস সেখানটায় অধিকাংশ পরিবার হিন্দু পরিবার। মসজিদ একটা আছে, সেটা একটু দূরে, কিন্তু 4 থেকে 5টা মন্দির রয়েছে, তাতে আমাদের কোনো সমস্যা হয় না বা হওয়ার কথা না। আমার বসত বাড়ি সেটা কলকাতা শহর থেকে অনেকটাই দূরে। সেখানে ছিল রেল লাইনের দুপাশ জুড়ে ছিল বিস্তীর্ণ বস্তি, মানে গ্রাম। সেই গ্রামেই বসবাস করতাম আমি। আপাতত ওখানটায় থাকি না, এখন চাকরি করি দুবাইতে। আজকের ঘটনার জন্য সেটা অপ্রাসঙ্গিক ব্যাপার, যাক সেটা নাই বা বললাম। আমি প্রেসে চাকরি করতাম, ছাপাখানা বলতে পারেন। ছাপাখানায় চাকরি করতাম, মাঝে মাঝে অনেক রাত হতো ফিরতে। ছাপাখানায় চাকরি করার সুবাদে আমাকে অনেকটা দূর যেতে হতো চাকরি করতে। একদিন রাতে ফিরতে আমার অনেক দেরি হয়, আমি দেরি করে বাসায় ফিরি। ফেরার পথে আমার হাতে খাবার পাত্রটা ছিল, যেই পাত্রে করে আমি দুপুরের খাবার নিয়ে যেতাম। সেটা সমেত আমি রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলাম, হেঁটে ওই একটু তাড়াতাড়ি আসার জন্য রেল লাইনের উপর দিয়ে হাঁটা আর কি। আসার সময় দেখি রবি পাগল নামের একটা লোক ছিল আমাদের গ্রামে। সেই লোকটা শীতের মধ্যে, তীব্র শীতের মধ্যে খালি গায়ে রেল লাইনের উপরে বসা চীনা বাদাম খাচ্ছিল বসে বসে। হতে পারে চীনা বাদাম, হতে পারে ছোলা বা অন্য কিছু, সেটা আমি লক্ষ্য করিনি দূর থেকে, তবে কিছু একটা খাচ্ছিল। তো আমি যখন পাশ দিয়ে যাই তখন জিজ্ঞেস করলাম, কি কাকু বসে আছেন, ঘটনা কি এত রাতে খালি গায়ে? বলে আমি দাঁড়িয়ে আমি চলে যাই সামনে দিয়ে। আমি মনে মনে ভাবলাম ওনার একটু মদ্যপান করার অভ্যাস ছিল, ভাবলাম নেশা পেশা কিছু করেছে বিধায় এখানে খালি গায়ে বসা। যথারীতি বাসায় গেলাম, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম। ঘুমানোর আগে যেটা শুনলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মা আমাকে ডেকে যেটা বললো সেটা ছিল এমন যে, আজ 10টা-11টার সকালে, 10টা-11টার দিকে আর কি, রবি পাগল ট্রেনের নিচে কাটা পড়ে। এটা শোনার পরে মাকে আমি জিজ্ঞেস করিনি যে, মা আমি রবি পাগলকে তাহলে কেন দেখলাম? নিজের কথাটা গোপন রেখে গেলাম এবং সে রাতে আমি ঘুমাতে পারিনি। সকালে মৃত ব্যক্তি রাতে ট্রেন লাইনে বসে ভাজা খাচ্ছে, বাদাম ভাজা বা ওই যা কিছুই বলেন।
একটা কিছু খাচ্ছিল বসে এবং ছিল খালি গায়ে। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তো শুনিয়ে দিন আপনার শ্রোতাদেরকে। তাহলে এটাই ছিল আজকের ঘটনা, এই পর্যায়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন ভূতরে রাতের কেচ্ছার সাথে।